হ্যালো বন্ধুরা, আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আজকে তোমাদের আমি দেখাবো আমাদের এই নদিয়া জেলার সব থেকে বড় বট গাছ। এবং এখানে যে বট গাছগুলো রয়েছে অনেকটা জায়গা নিয়ে এই বট গাছগুলো রয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার ভাই বসে আছে, এই বট গাছে অসংখ্য অসংখ্য ঝুড়ি নেমেছে। আর এই জায়গাটা এত সুন্দর, এর প্রকৃতি, এই দৃশ্য তোমরা হয়তো এখানে এসে না দেখলে বিশ্বাস করবে না। এই জায়গাটা আমি যখন মাঝদিয়া স্টেশনে নামার পরে অনেককে আমি জিজ্ঞেস করলাম, হয়তো কেউ সঠিক ঠিকানা দিতে পারছিল না। তারপর এক দাদা আমাকে ঠিকানা দিল যে তুমি এইভাবে এইভাবে যাও, তাহলে তুমি সেখানে পৌঁছে যাবে। অতএব অনেক ধকল সহ্য করে তারপর আমরা এই জায়গাটায় এসে পৌঁছেছি। এবং এখানে এসে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, চারিদিকে একেবারে সবুজে সবুজ। এখানে এসে আমরা যে দেখতে পেলাম যে এখানে কীর্তন গান হচ্ছে, এবং কীর্তন গান হচ্ছে, খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। এই জায়গাটা আরেকবার বলি বন্ধুরা, এই জায়গাটার নাম হলো গাটরা বনবিতলা। আপনারা আসুন, এখানে ভিজিট করুন। এই জায়গাটা খুব সুন্দর, আপনারা এই জায়গাটা আসতে চাইলে আমি অ্যাড্রেসটা আমার নিচে দেওয়া থাকবে। যাই হোক, জায়গাটা তোমাদের কাছে কেমন লাগছে বলবে, কমেন্ট করে জানাবে। আর এখানে যে আজকে এত গরম, প্রচণ্ড গরম। আর এখানে প্রচণ্ড মশা আছে, তবুও আমরা তোমাদেরকে একটু চারিদিকে ভিডিও করে দেখার চেষ্টা করছি। এই যে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, বট গাছগুলোর ভেতর দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর সামনে একটা নদী আছে, নদীর নাম হচ্ছে পলদা। আমি তোমাদেরকে ওই পলদা নদীর একটু ঝলক দেখাবো। নদীটা সামনে আছে, হয়তো তোমরা দেখতে পারবে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বট গাছের ভেতর দিয়ে। সত্যি চারিদিকে একেবারে সুন্দর সুন্দর অপূর্ব দৃশ্য, তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না। ওই দেখা যাচ্ছে নদী, ওটা হলো পলদা নদী। এই যে বট গাছ, সত্যি জায়গাটা অপূর্ব। এই জায়গাটা এত সুন্দর লাগছে, আমি কল্পনা করতে পারবো না। মোটামুটি এই জায়গাটা এরিয়া কম করে 5 থেকে 6 বিঘে জমির মধ্যে এই বট গাছগুলো রয়েছে। এবার তোমাদেরকে আমি একটু জুম করে বট গাছের উপরের দিকটা একটু দেখাবো। এই যে দেখুন গাছগুলো
খুব সুন্দর, মানে একটা থেকে একটা ঝুড়ি নেমেছে, ঝুড়ি নেমে সেটা মাটির সাথে মিশে গেছে।